আমরা লাস্ট এপিসোডে দেখছিলাম সেখানে একটি পার্পল আই চারদিকে নজর রাখছিল, তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা এপিসোডের শুরুতে ডেড সোল মাউন্টেনের জঙ্গল দেখতে পাই। সেখানে একদম পুরো নিস্তব্ধ হয়েছিল। এই জঙ্গলটা দেখতে প্রায় ভূতের অঞ্চলের মধ্যে মনে হয় এবং সেইখানে একটি আমরা কাককে দেখতে পাই, আর এই কাকে ছিল সোল হলের গুপ্তচর। তারপরে একটি পিঁপড়া কাকের উপরে অ্যাটাক করে দেয় এবং তার সাথে সেই কাকটি সেখানেই মারা যায়। তারপরে আমরা দেখতে পাই সেখানে যতগুলো কাক বা পাহারাদার ছিল সেই কাকগুলোকে প্রত্যেকটা পিঁপড়া একদম ধরে ধরে মেরে ফেলে। তখন সেখানে জিয়ানদের গ্রুপ চলে আসে এবং আমাদের জিয়া পটকা জিয়ানকে বলে সোল হল যে গুপ্তচর বা কাকগুলো রেখেছিল সেই কাকগুলো ডেমন অ্যান্ডে সবগুলোকে শেষ করে দিয়েছে। আর এখন আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি এটাই হলো সোল হলের ব্রাঞ্চ। তারপর আমরা সোল হলের সেই গেটকে দেখতে পাই যেখান থেকে ওরা বের হচ্ছিল। এটি থেকে জিয়ানদা পুরোই রেগে যায়। তারপরে জিয়ানদের গ্রুপ অনেক স্পিডে সেই গেটের দিকে যেতে শুরু করে এবং কিছু সময় পরই তারা সেই গেটের সামনে চলে আসে। তারপর জিয়ান বলে এটাই হলো সেই ব্রাঞ্চ এবং মাস্টার ফ্যাং জুনজি, আপনি কি সেন্স করতে পারছেন এই হলের মধ্যে কয়জন ডার্কজোন লেভেলের পাওয়ারফুল ফাইটার রয়েছে? এটি শুনে মাস্টার ফ্যাং জুনজি তার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে প্রথমে দেখতে পায় সোল হলের গার্ডদেরকে, তারপর সোল হলের প্রোটেক্টরদেরকে, তারপর সোল হলের ইল্ডারদেরকে। এর দিকে মাস্টার ফ্যাং জুনজি জিয়ানকে বলে আমরা যে ইনফরমেশন পেয়েছিলাম সেইটাই ঠিক, সেই হলের মধ্যে অনেকগুলো ডার্কজোন লেভেলের ফাইটারের ওরা অনুভব করেছি। তারপরে আমি অনুভব করেছি 5টি মিস্ট্রিয়াস ওরা, আর সেইটা হতে পারে 5 জন ডার্কজোন লেভেলের পাওয়ারফুল ইল্ডার। তখন জিয়ান বলে 4 জনকে আপনাদের উপর ছেড়ে দিলাম, আর একজন যে থাকবে সেটা আমার ডেমন পাপেটের সাথে বোঝাপড়া হবে, আমার ডেমন পাপেটই সেইটাকে দেখে নেবে। আর এইদিকে আমি টিচারকে খুঁজে বের করার সুযোগের জন্য ওয়েট করব। যখনই আমি টিচারকে পেয়ে যাবো তখনই আমরা তাড়াতাড়ি সেইখান থেকে বের হয়ে আসবো, কারণ এটা হলো সোল হল। আমরা যদি লেট করে ফেলি এবং তাদেরকে সাপোর্ট করার জন্য যদি তিয়ানজন সেখানে চলে আসে তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর জিয়া, সোল হলের যে প্রোটেক্টর গুলো আছে সেগুলোকে তোমার ডেমন পিঁপড়ার দিকে ছেড়ে দিলাম। তখন জিয়া বলে তুমি টেনশন করিও না, সেটি আমার উপর ছেড়ে দাও। তখন জিয়ান হোম বলে সামনের দিকে তাকাই এবং মনে মনে অনেক টেনশন করতে থাকে, কারণ এটা সোল হল, যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে এখানকার সবাই মারা যাবে। এগুলো কথা ভাবার পর জিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে এবং বলে তাহলে যাওয়া যাক। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা এই ব্রাঞ্চের সোল প্যালেসকে দেখতে পাই যেখানে অনেকগুলো সোলকে বন্দী করে রাখা হয়েছে, আর সেগুলো দেখাশোনা করছিল সোল হলের গার্ডরা। কিন্তু তখন ডেমন পিঁপড়া গার্ডের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে সেই গার্ড সহ্য করতে না পেরে সেখানে পড়ে যায় এবং একটু পর সেও মারা যায়। এটি দেখে 2 জন গার্ড চারদিকে দেখায় কিন্তু কিছুই দেখতে পারে না। তারপরে সেই 2 জন গার্ড ফাইট করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু তখন ডেমন পিঁপড়া আবার সেই 2 জন ফাইটার উপর অ্যাটাক করে দেয় এবং কিছু সময়ের মধ্যে সেই 2 জন ফাইটারও মারা যায়। তারপরে সেখানে আরো কিছু গার্ড চলে আসে এবং মৃত গার্ড এর বডি চেক করতে যাবে, কিন্তু তখনই ডেমন পিঁপড়া সেই ফাইটারের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে সেই গার্ডও মারা যায়। তখন একজন গার্ড চারদিকে তাকায় এবং সেখানে দেখতে পায় বাকি 2 জন গার্ডও সেখানে মারা গিয়েছিল। এদিকে সেই গার্ড তখনই সেখান থেকে অনেক স্পিডে পালাতে শুরু করে। তারপর সোল প্যালেসের মধ্যে দেখতে পায় সেখানে প্রোটেক্টর একজন বসেছিল, কিন্তু তখন সেই প্রোটেক্টর চোখ খুলে ফেলে এবং ভয়ে বলে এখানে কি হচ্ছে। তারপর আমরা সেই গার্ডকে দেখতে পাই যে দিকে আসছিল এবং প্রোটেক্টরদের কিছু বলতেই যাবে, কিন্তু তখনই ডেমন পিঁপড়া সেই গার্ডের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে সেই গার্ড নিচে পড়ে কোকড়াতে কোকড়াতে সেখানেই মারা যায়। এদিকে তো সেই প্রোটেক্টর অনেকটাই অবাক হয়ে যায়, কারণ সেই প্রোটেক্টর ডেমন পিঁপড়াদের দেখে ফেলেছিল এবং এটি দেখে বলে এটা তো ডেমন পিঁপড়া, এরা এখানে কিভাবে ঢুকলো, কিছুতে একটা উল্টা পাল্টা হচ্ছে, তাই সবাই কেয়ারফুল থাকো। তারপর আমরা দেখতে পাই সেই প্রোটেক্টর গুলো সামনে গেটের দিকে অনেক ভালোভাবে তাকিয়েছিল। তারপরে ডেমন পিঁপড়া একজন ফাইটারের উপর অ্যাটাক করে দেয়। এই অ্যাটাক দেখে সেখানকার সকল প্রোটেক্টর গুলো একদম পুরাই ভয় পেয়ে যায়। তখন একজন ফাইটার বলে এটা ঠিক হচ্ছে না, আমাদের শত্রু চলে এসেছে এবং তখন আমরা অন্য সাইডে দেখতে পাই যাকে অ্যাটাক করেছিল সেই সোল হলের ফাইটারের বডি ব্লাস্ট হয়ে গিয়ে সেখানেই মারা যায়। এটা দেখে সোল হলের ফাইটাররা বলে শত্রুরা আমাদের উপরে অ্যাটাক করে দিয়েছে, এই খবর ইল্ডারদেরকে তাড়াতাড়ি জানাতে হবে। এটি বলে সেই ফাইটাররা সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তখন ডেমন পিঁপড়া তাদের উপরে অ্যাটাক করে দেয়, যার ফলে সেই ফাইটাররা সেখানে একদম পুরাই বার্ন হয়ে যায়। তারপর আমরা সোল প্যালেসের চারদিকের মাউন্টেনে দেখতে পাই সোল প্যালেসের ফাইটারদের ওরা, আর এই থেকে বোঝা যাচ্ছে ডেমন পিঁপড়া গুলো তাদের খেলা দেখিয়ে দিচ্ছে, মানে প্রত্যেকটা ফাইটারকে একদম বার্ন করে ফেলছে। এদিকে সোল হলের ইল্ডাররা বুঝে যায় এবং একজন বলে কে এখানে আসছে আর কার এত বড় সাহস হয়েছে যে সোল হলের মধ্যে এসে উল্টাপাল্টা কাজ করছে। এটি বলেই সেখানে 10 জন লেভেলের পাওয়ারফুল ইল্ডাররা এবং বাকি সকল ফাইটাররা চলে আসে। তারপরে তাদের সামনে স্পেসের মধ্যে ক্র্যাক হয়ে যায় এবং সেই স্পেসের মধ্যে থেকে বের হয়ে আসে জিয়ানদের গ্রুপ এবং জিয়ানদের গ্রুপ একটা ভয়ঙ্কর এন্ট্রি মেরে সোল হলের ইল্ডারদের সামনে দাঁড়ায়। তখন জিয়ান বলে ওল্ড মুগু, আমি ভাবতে পারিনি তুমি এখানেও থাকবে। তখন মুগু বলে জিয়ান তুমি এখনো মরনি। তখন জিয়ান বলে তোমাকে থ্যাঙ্কস, আমি শুধু বেঁচে যাইনি, সাথে 3000 বার্নিং ফ্লেম কেউ নিয়ে নিয়েছি। এটা শুনে পাশে থাকা টাকলি ইল্ডার বলে আচ্ছা তুমি সেই জিয়ান, আর জিয়ান তোমার কি আমার কথা এখনো মনে আছে? এটা শুনে জিয়ান বুঝে যায় এবং আমরা সেই সিন দেখতে পাই যেখানে জিয়ান স্পেশাল বডি করে টিচারের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু তখনই সোল হলের একজন ইল্ডার জিয়ানের স্পেশাল বডিকে ডিস্ট্রয় করে দিয়েছিল। তখন জিয়ান বলে তাহলে তুমি সেই টাকলা হারামি ইল্ডার যে আমার সোল পাওয়ারকে 2 বার ডিস্ট্রয় করে দিয়েছিলে। টাকলি ইল্ডার বলে এই ছেলে তো অনেক অহংকারী এবং সাথে সোল হলের মধ্যে এসেও এর উৎসাহ একদম সীমাহীন, কিন্তু তোমাদের সাহস কিভাবে হয় সোল হলের মধ্যে এসে অন্যজনকে বের করে নিয়ে যাওয়ার? আর মাস্টার ফ্যাং জুনজি আপনিও কি এদের সাথে ঘোলা জলের মধ্যে পা দিবেন? যদি এটাই করেন তাহলে আমি একটু ভয় পাচ্ছি যে ফলিং স্টার প্যাভিলিয়ন এই ছোট্ট ভুলের কারণে একদম পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে। তখন
তখন মাস্টার ফ্যাংজুনজি সোয়াগ মেরে বলে, অনেক বড় কথা, আর আমি তো বের হয়েছিলাম এই কালো রাতে নিজেকে রিল্যাক্স করার জন্য। আসার সাথে সাথে তোমাদের মতো ইউলদের সাথে দেখা হয়ে গেল, আর এইটাই হলো রাইট টাইম যেখানে তোমাদের হাড় এবং মাংসকে একদম পুরোপুরি ভালো করে ম্যাসাজ করে দেওয়ার। আর পরিশেষে এখন আমি তোমাদের সাথে খেলা শুরু করব। এটি বলে মাস্টার ফ্যাংজুনজি তার পাওয়ার ইউজ করে সেখানে একটি ওয়াইন টর্নেডো ক্রিয়েট করে এবং জিয়ানকে বলে, জিয়ান তুমি তাড়াতাড়ি গিয়ে জিয়ানকে খোঁজো। আর এদেরকে আমরা দেখছি। এর শুনে জিয়ান অনেক স্পিডে ভেতর আসতে শুরু করে, কিন্তু তখনই একটা চেন জিয়ানের উপর অ্যাটাক করতে চলে আসে। সেই চেনটি জিয়ানের গায়ে লাগতে যাবে মাঝখানে, তখনই পয়জন গাল চলে আসে এবং তার পয়জন রোধে সেই চেনটিকে ডিস্ট্রয় করে দেয়। এদিকে আমরা দেখতে পাই মুগু ফ্যাংজুনজির উপর অ্যাটাক করে দেয় এবং মাস্টার ফ্যাংজুনজি মুগুর উপর অ্যাটাক করে দেয়। এদিকে মাস্টার তিয়ানো এবং বিগ হেড ইলার সাথে ফাইট শুরু হয়ে যায় এবং তাদের মধ্যে ধুমধারাক্কা ফাইট চলতে থাকে। অন্যদিকে মাস্টার ফ্যাংজুনজি এবং মুগুর মধ্যে একদম আদর যত্ন শুরু হয়ে গিয়েছিল। এদিকে আমরা দেখতে পাই পটকাজিয়া ফাইটারদেরকে উত্তম মধ্যম দিচ্ছিল এবং আকাশে প্রথমে ডেমন পাপেটরা উত্তম মধ্যম খেয়েছিল, তারপরে চলে আসে মাস্টার ফ্যাংজুনজি এবং মুগু, তাদের মধ্যে উত্তম মধ্যম চলছে। অন্য সাইডে আমরা দেখতে পাই জিয়ান 3000 থানা টেকনিক ইউজ করে সোল প্যালেসের গেটে দিকে যাচ্ছিল এবং তার পিছু করছিল গার্ড এবং প্রোটেক্টররা। জিয়ান তাদেরকে ডস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই জিয়ান দেখতে পায় সামনে টাকলেইলডার। তখন টাকলেইলডার ভয়ঙ্কর একটি পাম্প অ্যাটাক জিয়ানের দিকে ছেড়ে দেয়। এদিকে জিয়ান একটু পিছনের দিকে এসে তার 3000 হার্ট ফ্লেম দিয়ে সেই পাম্প অ্যাটাকের উপর অ্যাটাক করে, যার ফলে দুইটি অ্যাটাক যখন একসাথে লেগে যায় সেখানে অনেক বড় একটা ভয়ঙ্কর ব্লাস্ট হয়ে যায়, যার ফলে জিয়ান কিছুটা পিছনের দিকেও চলে আসে এবং জিয়ান বলে, 1000 লেভেলের পাওয়ারফুল ফাইটার, সত্যি অনেক স্ট্রং। তারপর টাকলেইলডার উপরে উঠে জিয়ানকে বলে, তুমি যতই পাওয়ারফুল হও না কেন কোনো ব্যাপার না, তোমার শেষ জায়গা এই সোল প্যালেসের মধ্যেই হবে। এটি বলে অনেক স্পিডে টাকলেইলডার জিয়ানের দিকে যেতে শুরু করে এবং জিয়ানকে ধরতে যাবে, কিন্তু তখনই সেখানে মাঝখানে চলে আসে আমাদের স্কাই ডেমন পাপেট। এদিকে টাকলেইলডার ডেমন পাপেটকে টাচ করার সাথে সাথে দুই দিকে অনেক ভয়ঙ্কর ভাবে স্পেসের মধ্যে ক্র্যাক করে যায়। তখন জিয়ান বলে, তোমার অপোনেন্ট আমি না, তোমার অপোনেন্ট হলো ডেমন পাপেট। এটি শুনে টাকলেইলডার একটু অবাক হয়ে যায় এবং আমরা ডেমন পাপেটকে দেখতে পাই যে বিন্দাস স্টাইলে সেখানে দাঁড়িয়েছিল। তারপরে জিয়ান অনেক স্পিডে সোল প্যালেসের গেটের দিকে যেতে শুরু করে। এদিকে ডেমন পাপেট সেই ইল্লারকে একটি কিক পারে, যার ফলে দুজনের পিছনের দিকে ধাক্কা খেয়ে তারপরে আবার দুজনের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। ধুমধারাক্কা ফাইট করতে করতে টাকলেইলডার যখন জিয়ানকে দেখতে পায় তখন জিয়ানের পিছু করতে শুরু করে এবং অনেক স্পিডে জিয়ানের কাছে এসে জিয়ানকে ধরতে যাবে, কিন্তু তখনই আবার মাঝখানে চলে আসে ডেমন পাপেট। এসে এমন একটি কিক মারে সাথে সাথে স্পেসের মধ্যে ভয়ঙ্কর ভাবে ক্র্যাক করে যায়। এদিকে টাকলেইলডার পিছনের দিকে ধাক্কা খেয়ে পালাতে শুরু করে এবং তার পিছু করছিল ডেমন পাপেট। তখন টাকলেইলডার বাকি প্রোটেক্টরদেরকে বলে, তার পিছু করো, জীবন মৃত্যু যাই কিছু চলে আসুক না কেন সেই ছেলেকে বাধা দাও। এটি শুনে সোলারের ফাইটাররা অনেক স্পিডে জিয়ানের দিকে যেতে শুরু করে, কিন্তু যেতে যেতে তখনই সেখানে চলে আসে আমাদের পয়জন গাল এবং তার পয়জন ওরা দিয়ে সবগুলোকে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। এদিকে পয়জন ওরা সোলারের ফাইটারদেরকে কভার করে ফেলেছিল, তখন একজন ফাইটার বলে, এটা পয়জন ওরা, সবাই সাবধানে থাকবে। এটি বলে তার একটি পাওয়ারফুল অ্যাটাক করে, তারপরে সে চেঞ্জ হয়ে যায় এবং আমরা সোল প্যালেসের মধ্যে দেখতে পাই সেখানে শুধু সোল আর সোল। সোল হলের একটি ব্রাঞ্চের মধ্যে এত সোল বন্দী করে রাখা হয়েছে সেটার হিসাব নেই, কিন্তু তখনই আমরা নিচের দিকে দেখতে পাই জিয়ান 3000 ঠান্ডা টেকনিক ইউজ করে এমন ভয়ঙ্কর স্পিডে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল যে জিয়ানকে দেখাই যাচ্ছিল না। এদিকে সোলহলের সোল জিয়ানের পিছু করতে শুরু করে এবং জিয়ানকে বলে, ছেলে তুমি সোলহলের প্যালেসকে ব্রেক করে ভেতরে এসেছো, তোমার মৃত্যু তোমাকেই খুঁজছে। এটি বলে সোল থেকে সোলহলের ফাইটার বের হয়ে আসে এবং তার ডার্ক চেইন দিয়ে জিয়ানের পেটে করে দেয়। তখন জিয়ান সেই চেইন গুলোকে ডস করে সামনের দিকে এগোতে থাকে। তারপরে আবার সোলহলের ফাইটাররা ডার্ক চেইন দিয়ে জিয়ানের পেটে করে দেয়, কিন্তু জিয়ান 3000 ঠান্ডা টেকনিক ইউজ করে সেই অ্যাটাক গুলোকে ডস করতে করতে সামনের দিকে আগাতেই থাকে। তারপরে আবার সোলহলের ফাইটার একটি টেকনিক ইউজ করে জিয়ানের অনেক কাছে চলে আসে এবং জিয়ানকে ধরতে যাবে, কিন্তু তখন জিয়ান সেই অ্যাটাককেও ডস করে ফেলে। তারপরে সোলহলের ফাইটার হার মানে না এবং সামনের দিক থেকে এসে আবার জিয়ানের অ্যাটাক করে, কিন্তু জিয়ান সেই অ্যাটাককে ডস করে সোলহলের ফাইটারের পা ধরে ফেলে এবং পা ধরে সোলহলের ফাইটারকে একটি পিলারের দিকে ছুড়ে মারে, যার ফলে সেই সোলহলের ফাইটার পিলার সহ ভেঙে নিচে পড়ে যায়। তখন সেখানে ধুলোবালি ছড়িয়ে পড়ে এবং সেই ধুলোবালি থেকে ডার্ক পার্পল কালারের অরা বের হতে শুরু করে এবং সেগুলো একসাথে হয়ে একটি পাইথনে ট্রান্সফার হয়ে যায়। তখন সেই পাইথন জিয়ানের দিকে হুঙ্কার ছাড়তে শুরু করে। এদিকে জিয়ান বলে, 4 স্টার দাও জং লেভেলের প্রোটেক্টর, তোমার এত বড় সাহস, তুমি আমাকে আটকাবে? আর এখানে একটা কথা বলে দিই, এটা হলো 4 স্টার দাও জং, দাউজন না। এটি বলে জিয়ান 3000 বার্নিং ফ্লেমকে অ্যাক্টিভ করে ফেলে, যার ফলে জিয়ানের পেছন থেকে 3000 বার্নিং ফ্লেমের ড্রাগন চলে আসে। এদিকে এই পাইথন জিয়ানের দিকে অ্যাটাক করতে যেতে শুরু করে এবং জিয়ান যখন এটা দেখতে পায় সে অনেক স্পিডে সেদিকে অ্যাটাক করতে চলে আসে এবং জিয়ানের পিছে পিছে 3000 বার্নিং ফ্লেম আসতে থাকে। তারপর জিয়ান এখান থেকে চলে যাও বলে সেই পাইথনের উপর অ্যাটাক করে এবং দুইটা অ্যাটাক যখন একসাথে লেগে যায় সেখান থেকে অনেক অরা চারদিকে ছড়িয়ে পড়ে। তারপরে সে অ্যাটাকটি ব্লাস্ট হয়ে যায়, যার ফলে সোলহলের সকল ফাইটার পিছনের দিকে ধাক্কা খেয়ে যায় এবং সামনে দাঁড়িয়েছিল আমাদের জিয়ান। তখন জিয়ান বলে, তোমরা আমার রাস্তা আটকাবে? অন্যদিকে আমরা সোলহলের ফাইটারদের দেখতে পাই যাদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। তারপরে জিয়ান তার বার্নিং ফ্লেম দিয়ে সোলহলের ফাইটারদের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে সেই বার্নিং ফ্লেম সোলহলের ফাইটারদেরকে বার্ন করতে শুরু করে। তখন জিয়ান বলে, কারো ক্যাপাবিলিটি নিয়ে হাসি মজা। এটি বলে জিয়ান 3000 ঠান্ডা টেকনিকের ভয়ঙ্কর স্পিড ইউজ করে
সোলোলের ফাইটারদের একদম কাছে চলে আসে এবং তার ভয়ঙ্কর স্পিড ইউজ করে বলে তোমরা সোলো হয়ে অন্যদের এত অত্যাচার করছো। এটি বলে জিয়ান সোলোলের ফাইটারদের সোলকে ব্লাস্ট করতে শুরু করে এবং এক এক করে সকল সোলকে ব্লাস্ট করে দেয়। তাদের দেখে মনে হচ্ছিল জিয়ানের সামনে তারা একটা পিঁপড়া। তারপর জিয়ান আরো এগিয়ে যায় এবং সামনে সোলোলের একজন ফাইটারের গলা ধরে একদম কম্পিট স্টাইলে গ্রাউন্ডে মারে। তারপর জিয়ান সোলোলের ফাইটারকে জিজ্ঞেস করে সেই হল কোথায় যেখানে সোলগুলোকে বন্দি করে রাখা হয়েছে, তাড়াতাড়ি বলো। তখন সোলোলের ফাইটার বলে আমাকে ছাড়ো। আর সেই জায়গাটা হলো সোল লকিং হলের সবচেয়ে গভীরতম জায়গায়, সেখানে সোলগুলোকে বন্দি করে রাখা হয়েছে। এটি শুনে জিয়ান ভাবে এবং তারপরে তার বার্নিং ফ্লেম দিয়ে সেই সোলোলের ফাইটারকে একদম ভ্যানিশ করে দেয়। তারপর জিয়ান উঠে দাঁড়ায় এবং চোখ বন্ধ করে সেই জায়গাটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। তারপরে আমরা দেখতে পাই এই দিক থেকে সোলোলের অনেকগুলো ফাইটাররা জিয়ানের দিকে যেতে শুরু করেছিল এবং আস্তে আস্তে জিয়ানের অনেক কাছে চলে আসে। তখনই জিয়ান তার 3000 হার্ট ফ্লেম এবং তার হেভি রুলার শট বের করে ফেলে। তারপর জিয়ান তার হেভি রুলার নিয়ে ভয়ঙ্কর 3000 থার্ড টেকনিক ইউজ করে সেই সোলোলের ফাইটার দিকে এগিয়ে যাচ্ছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা পডকাস্ট জিয়াকে দেখতে পাই যে ধুমধারাকা ফাইট করছিল। অন্যদিকে মাস্টার তিয়ানো ডিংস করে সেই ডিংসকে ফু দিয়ে আগুন দিয়ে সোলোলের ফাইটারের লুঙ্গিতে আগুন ধরিয়ে দিচ্ছিল। এদিকে মাস্টার ফ্যাং জুনজি তার ওয়াইন টেকনিক ইউজ করে মুগুর সাথে ফাইট করছিল। তার পাশে এবার আইরন শট মাস্টার তার শট দিয়ে ভয়ঙ্কর ভাবে ফাইট করছিল। কোন সাইডে আবার পয়জন গাল তার পয়জন দিয়ে সোলোলের ফাইটার অ্যাটাক করে দেয়, কিন্তু সোলোলের ফাইটার সেটাকে ডজ করে ফেলে। কিন্তু সেই পয়জন গালের পয়জন ওরা আকাশের দিকে উঠে একটা ক্লাস্টার তৈরি করে ফেলে। এটি থেকে আইরন শট মাস্টার সেই পয়জন ক্লাস্টারের উপরে চলে আসে এবং তার আইরন শট বের করে ফেলে। তারপরে আইরন শট মাস্টার তার শট দিয়ে সোলোলের ফাইটার অ্যাটাক করে দেয় এবং সেই শট গুলো যখন সেই পয়জন ওরার মধ্যে দেওয়া ছিল সেটিও একদম পয়জন ওরাতে ট্রান্সফার হয়ে যায়। এই জন্য এই তরবারিগুলো অনেক পাওয়ারফুল হয়ে গিয়ে সোলোলের ফাইটারদের গায়ে লাগে, যার ফলে সেই সোলোলের ফাইটাররা সেখানেই মারা যায়। এদিকে আবার আমরা দেখতে পাই জিয়ান সেই সোলোলের ফাইটারদের সাথে ধুমধারাকা ফাইট করে যাচ্ছিল। জিয়ান তার টিচারের জন্য এত পরিমাণে রেগে গিয়েছেন যে ফাইট দিকেই বুঝতে পারছেন। তারপর জিয়ান তার হেভি রুলারের মধ্যে 3000 হার্ট ফ্লেম দিয়ে গ্রাউন্ড অ্যাটাক করে, যার ফলে সেই জায়গাটাই পুরোটাই বার্ন হয়ে যায় এবং জিয়ানের হার্ট ফ্লেমের মধ্যে যারাই ছিল তারাও বার্ন হতে শুরু করে দিয়েছিল। তারপর জিয়ান অনেক স্পিডের সামনের দিকে এগোচ্ছিল এবং সামনে যে প্রেডেটর গুলো পড়ছিল তাদেরকে এমন উত্তম মার দিচ্ছিল জীবনে তারা এমন মার খায়নি। এবং সাথে জিয়ান 3000 ভয়ঙ্কর ঠান্ডা টেকনিক ইউজ করে ফাইট করছিল এবং জিয়ানের 3000 হার্ট ফ্লেম তো সেই সোলোলের ফাইটারদেরকে ঘিরে ছিল। তারপর জিয়ান তার হেভি রোলার দিয়ে তার 3000 হার্ট ফ্লেম দিয়ে একটি স্ল্যাশ অ্যাটাক করে, যার ফলে আশেপাশে যে সোলোলের ফাইটার গুলো ছিল তারা একদম পুরো বার্ন হয়ে সেখানে ডিস্ট্রয় হয়ে যায়। এটি দিকে ভয়ে সোলোলের কিছু ফাইটার সামনের দিকে পালাতে শুরু করে, কিন্তু জিয়ান পিছন দিক থেকে তার 3000 হার্ট ফ্লেম দিয়ে এমন একটি অ্যাটাক করে তারা সেখানে একদম ব্লাস্ট হয়ে যায়। তখন চারদিকে শুধু ধোঁয়ার ধোঁয়া ছড়িয়ে পড়েছিল এবং সেই ধোঁয়া থেকে বের হয়ে আসে আমাদের জিয়ান এবং সে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল এবং সেই ক্লান্ত চোখে সামনের দিকে তাকিয়ে জিয়ানের বুকটা কেঁপে ওঠে, কারণ সামনেই ছিল আমাদের লেজেন্ডারি টিচার ইয়াও লাও, যাকে জিয়ান এত বছর পর সামনে দেখছে। টিচারকে দেখে জিয়ান নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছিল না এবং জিয়ানের মনের মধ্যে কি চলছিল সেটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন। তখন আমরা টিচারকে দেখতে পাই, তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এটি দেখে জিয়ান নিজেকে না কন্ট্রোল করতে পেরে কান্না করতে শুরু করে। তারপর জিয়ান কান্না করতে করতে টিচারের দিকে যাচ্ছিল এবং জিয়ানের পথ মনে হচ্ছিল শেষই হয় না। জিয়ান এতটা ইমোশনাল হয়ে গিয়েছিল যে কান্না মুছতে মুছতে সামনের দিকে আগাচ্ছিল। আর এটাই হলো আমাদের ব্যাটল সুদা হেভেন। জিয়ান টিচারকে দেখে অতীতের কথা মনে পড়ে যায়, যেখানে টিচার ফার্স্ট জিয়ানকে বলেছিল ছোট্ট ছেলে, মন খারাপ করার বা রাগার কোনো দরকার নেই। এটি ভেবে জিয়ান টিচারের দিকে দৌড়াতে শুরু করে এবং আবার সেই ফার্নেসের স্মৃতি মনে পড়ে যায়, যেখানে জিয়ান টিচারকে বলেছিল টিচার এই ফার্নেস তো ব্রেক হয়ে গিয়েছে। তখন টিচার জিয়ানকে বলেছিল এই ছেলে তুমি এত ফার্নেস নিয়ে কেয়ার করছো কেন? অ্যালকেমিস্টদের জন্য কাল্টিভেশন লেভেল এবং নিজেদের জন্য মেডিসিন রিফাইনিং করা অ্যালকেমিস্টদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। এটি ভেবে জিয়ান টিচারের দিকে পাগলের মতো দৌড়াচ্ছিল। তারপর আমরা সেই সিন দেখতে পাই যেখানে প্রেডেটর উ টিচারকে ধরে নিয়ে যাচ্ছিল এবং প্রেডেটর উ টিচারকে বলেছিল এখন তোমাকে কেউ সেভ করতে পারবে না। তখন টিচার যেতে যেতে জিয়ানকে বলেছিল তুমি আমার সবচেয়ে গর্বের স্টুডেন্ট। তারপর জিয়ান সেই সিন দেখতে পাই যেখানে টিচারকে চেইন দিয়ে আটকে ফেলেছিল। এটি থেকে জিয়ান আরো চিৎকার করতে করতে টিচারের দিকে দৌড়াচ্ছিল। সেই ওদের লাস্ট সিনে টিচার জিয়ানকে বলেছিল আমি আর তোমার সাথে থাকতে পারবো না। তখনই জিয়ান টিচারের সামনে চলে আসে এবং টিচারের সেই কথা মনে পড়ে যায় যেখানে টিচার বলেছিল এখন থেকে সবকিছু তোমার উপর ডিপেন্ড করছে। তারপর জিয়ান টিচারকে দেখে কান্না করে যাচ্ছিল এবং এই অবস্থা দেখে জিয়ান নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। এভাবে করে জিয়ান বাচ্চাদের মতো কান্না করে যাচ্ছিল এবং এই কান্নার আওয়াজ শুনে আমাদের টিচার ইয়াও চ্যান চোখ খোলে এবং সামনের দিকে তাকিয়ে দেখে তার ডিসাইপল এবং সেই ছোট্টবেলার সিনও দেখতে পায়। দেখে তার জিয়ান সামনে দাঁড়িয়ে আছে এবং সেই জিয়ানের মধ্যে ছোট্ট জিয়ানকেও দেখতে পাই। তখন টিচার বলে আমার ছোট্ট জিয়ান এটা কি তুমি? তখন জিয়ান বলে হ্যাঁ টিচার আপনার ছোট্ট জিয়ান এবং কান্না মুছে ফেলে আমি এসেছি এখান থেকে আপনাকে বের করে নিয়ে যাওয়ার জন্য। তারপরে জিয়ান 3000 লোটাস হার্ট ফ্লেম দিয়ে সেই শিল্ডের উপরে অ্যাটাক করে। এটি দেখে টিচার মুখ তুলতে শুরু করে। তখনই জিয়ান 3000 লোটাস হার্ট ফ্লেম দিয়ে বলে ব্রেক। তখনই সেই শিল্ড ডিস্ট্রয় হয়ে যায় এবং সাথে সাথে টিচারকে যে চেইন গুলো ধরেছিল সেই চেইন গুলো একদম টুকরো টুকরো হয়ে ভেঙে যায়, যার ফলে টিচার নিজে পড়তে শুরু করে। এটি থেকে জিয়ান তখনই 3000
ঠান্ডা টেকনিক ইউজ করে টিচারকে ধরতে শুরু করে, আর এইটাই ছিল একটা আইকনিক মোমেন্ট। তখন জিয়ান টিচারকে ধরে ফেলে এবং টিচারকে ধরে তার কাঁধের উপর নিয়ে নেয়। এই সিনটা দেখার জন্যই আমরা এত ওয়েট করছিলাম। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ডেমন পিপলদের দেখতে পাই যারা সোলোলের প্রোটেক্টরদের উপর অ্যাটাক করে দিয়েছিল। এদিকে সোলোলে সেই প্রোটেক্টররাও ডেমন পিপলের উপর অ্যাটাক করছিল, কিন্তু তখনই জিয়া এসে এমন একটি ঘুষি মারে সেই ফাইটার একদম অনেক দূরে গিয়ে পড়ে যায়। তখন যে সামনের দিকে তাকে আরেক ফাইটারকে বলে এখন তোমার পালা। এটি শুনে সেই ফাইটার অনেক স্পিডে পালাতে শুরু করে, কিন্তু তখনই পিঁপড়ার কুইন এমন একটি সোলোলের ফাইটারের উপর অ্যাটাক করে সেই সোলোলের ফাইটার সেখানেই একদম শেষ হয়ে গিয়ে নিচে পড়ে যায়। তখন পিঁপড়াদের কুইন জিয়ার কাছে চলে আসে এবং জিয়া পিঁপড়াদের কুইনের প্রশংসা করে বলে আমি তো এটাই বলতে চাচ্ছিলাম। অন্যদিকে আমরা দেখতে পাই মাস্টার ফ্যাংজুনজি এবং মগুর মধ্যে তখনও ধুমধারাক্কা ফাইট চলছিল। তখন মাস্টার ফ্যাংজুনজি অ্যাটাক করে, অন্যদিক থেকে মগু অ্যাটাক করে এবং দুটি অ্যাটাক যখন একসাথে লেগে যায় যেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। কিন্তু মাস্টার ফ্যাংজুনজি বেশি পাওয়ারফুল হওয়ার কারণে মগু পিছনের দিকে ধাক্কা খেয়ে যায় এবং প্রেডেটররা পিছনের দিকে অনেক দূরে গিয়ে পড়ে যায়। তারপরে সেখানে মাস্টার ফ্যাংজুনজি সহ জিয়ানদের গ্রুপ দাঁড়িয়ে যায় এবং সামনে দাঁড়িয়েছিল আবার সোলোলের গ্রুপ। তখন মাস্টার ফ্যাংজুনজি বলে সোলোলের ঘৃণিত ইল্ডাররা আজকে তোমাদের ঋণ পরিশোধ করার পালা। এটি শুনে ওলুমুগু হাহা করে হাসতে শুরু করে এবং বলে অয়ন মাস্টার তুমি কি অন্যরকম কিছু বুঝতে পারোনি? তোমার জানা উচিত ছিল সেইটা হলো ইয়াওচেনের ভ্যালু আমাদের সোলোলের মাস্টারের কাছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে তুমি কিভাবে ভাবতে পারলে আমরা এখানে শুধু 5 জন 10 জন লেভেলের ইল্ডার আছি? এটি শুনে মাস্টার ফ্যাংজুনজি অবাক হয়ে যায় এবং বলে এটা একদম ঠিক হয়নি। এদিকে মগু বলে এখন আমরা পেছনের দিকে ওয়েট করবো। এটি বলে সে তার ডার্ক পার্পল কালারের অরা ছেড়ে দেয় এবং হাহা করে হাসতে শুরু করে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জিয়ানকে দেখতে পাই যে তার টিচারকে নিয়ে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছিল। তখন টিচার জিয়ানকে বলে অপ্রত্যাশিত ভাবে আমি জানতাম আমার ডিসাইপল একদিন না একদিন হলেও আমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে আসবে। তখন জিয়ান বলে টিচার আপনি অনেক কষ্ট পেয়েছেন। তখন টিচার বলে ছেলে এগুলো তুমি কি বলছো, এবং তুমি যে আমাকে রেস্কিউ করতে এসেছো আমি জানি যে আমার বন্ধু ফ্যাংজুনজি বাইরেই আছে। তখন জিয়ান বলে হ্যাঁ টিচার, আপনাকে রেস্কিউ করতে মাস্টার ফ্যাংজুনজি ছাড়া আমাদের কল্পনার বাইরে থেকেও একজন এসেছে, সেই হলো আয়রন শট মাস্টার। তারা আমাকে সোলোলের 5 জন 10 লেভেলের পাওয়ারফুল ফাইটারকে আটকাতে অনেক সাহায্য করেছে, যার ফলে আমি এখানে আসতে পেরেছি। তখন টিচার বলে আয়রন শট আমি ভাবিনি সেও এখানে আসবে। তখন জিয়ান বলে হোম টিচার এখন আপনাকে আমি বের করে নিয়ে যাই, তারপরে আমরা কথা বলবো। কিন্তু তখনই জিয়ান কিছু বুঝতে পারে এবং অবাক হয়ে চারদিকে তাকায়। তখন জিয়ান গেটের দিকে তাকিয়ে দেখতে পায় গেট মনে হচ্ছে জিয়ানদের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। এদিকে টিচারও বুঝে যায় এবং বলে এখানে সোল হলের আরেকজন পাওয়ারফুল স্ট্রং ম্যান রয়েছে, তাই তাড়াতাড়ি চলো। তখনই জিয়ান হোম বলে টিচারকে নিয়ে অনেক স্পিডে সেই গেটের দিকে যেতে শুরু করে এবং জিয়ান অনেক স্পিডে সেই গেট পার করে ফেলে, কিন্তু জিয়ান আবার ব্যাকে চলে আসে এবং আবার অনেক স্পিডে গেট পার হতে থাকে, কিন্তু বারবার গেট পার হওয়ার সত্ত্বেও জিয়ান সেই গেট থেকে বের হতে পারে না এবং জিয়ান অবাক হয়ে আবার সেই নিচের দিকে দাঁড়িয়ে যায়। তখনই আমরা সোলারে সেই ইলারে আওয়াজ শুনতে পাওয়া যায় যে হাহা করে হাসছিল। তখন সেই ইল্ডার বলে ইয়াওচেন তুমি দেখছি অনেক ভালো একটা ডিসাইপল পেয়েছো, যে সাহস করে এসেছে আমাদের সোল প্যালেসের মধ্যে তোমাকে বের করে নিয়ে যাওয়ার জন্য। তখন সেখানে দুইটি পার্পল কালারের চোখ বের হয়ে আসে এবং বলে এমন সাহস সত্যি আমি এটার প্রশংসা করছি। এটি বলে সোলোলে সেই মিস্ট্রেস পার্সন বের হয়ে আসে। এটি দেখে টিচার এবং জিয়ান দুজনে ভয় পেয়ে যায় এবং জিয়ানের চোখ তো কপালে উঠে গিয়েছিল। এদিকে টিচার সোলোলের এই পার্সনকে দেখে চিনে যায় এবং অবাক হয়ে বলে এটা তো ওল্ড গোস। এটি বলার পর এখানে এপিসোডটি শেষ হয়ে যায় এবং পরের পার্টের প্রিভিউ যদি দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে চলে যান, স্কাই এনিমে ভিডিও লিখে সার্চ করলেই চলে আসবে।